হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহারে ইসলামের আপনার দ্বিতীয় খলিফা, যিনি রাতে ঘুমাতেন না, মানুষের বাড়ির পাশে যে তিনি শুনতেন কোনো মানুষ অসহায় আছে কিনা, কারণ অসহায় থাকলে যার কাছে জবাবদিহিতা করা লাগবে তিনি কে? জোরে বলেন। যার কারণে তিনি বাড়ির পাশে দেখতে পেলেন এক মা, গর্ভধারিণীর মা প্রসবের যন্ত্রণায় ছটফট করছে, রাতের অন্ধকারে ডাক্তার কোথায় পাবে? এমন সময় নিজের বাড়িতে প্রবেশ করে নিজের স্ত্রীকে বললেন, দৌড় মারো। আমার রাষ্ট্রের ভিতরে একজন মা গর্ভপাত হতে যে কান্না করছে, কষ্ট পাবে, তুমি বাসার ভিতরে ঘুমাবা, এটা হতে পারে না। যার কারণে স্ত্রীকে দ্রুত পাঠালেন, যাও ওই মহিলার কাছে চলে যাও, তার প্রসবের যন্ত্রণার সময় তুমি তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে, তার সহকারী হয়ে গেলে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? একবার চিন্তা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম কায়েম করেছিলেন, ওই সময় ওই শহরটা সোনার শহরে পরিণত যিনি করে দিলেন তিনি কে? জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দায়িত্ব নিলেন। একবার চিন্তা করেন, যদি আপনার ইসলাম কায়েম হয়ে যায়, খোদার কসম দিয়া বলি, আজকে আমরা যেমন একটা কেস নিয়া, একটা ঝামেলা নিয়া বিভিন্ন দাঁড়ে ঘুরি, বিভিন্ন উকিলের কাছে ঘুরি কিনা বলেন, এ উকিল এত টাকা চায়, এই ব্যারিস্টার এত টাকা না হলে হবে না, এর কাছ থেকে টাকা খেয়ে বিচার আরেক দিক চলে যায় কি যায় না বলেন? সুষ্ঠু বিচার বাংলাদেশে নাই। যার কারণে কোরআন প্রতিষ্ঠিত যদি হয়ে যায়, খোদার কসম সেই ওমর আশা লাগবে না, ওমরের শাসনের মতো শাসন ব্যবস্থা যিনি কায়েম করে দেবেন তিনি কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন কার্য পরিচালনা করছেন, মদিনা শহরে তিনি আছেন। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহারে ইসলামের আপনার দ্বিতীয় খলিফা, যিনি রাতে ঘুমাতেন না, মানুষের বাড়ির পাশে যে তিনি শুনতেন কোনো মানুষ অসহায় আছে কিনা, কারণ অসহায় থাকলে যার কাছে জবাবদিহিতা করা লাগবে তিনি কে? জোরে বলেন। যার কারণে তিনি বাড়ির পাশে দেখতে পেলেন এক মা, গর্ভধারিণীর মা প্রসবের যন্ত্রণায় ছটফট করছে, রাতের অন্ধকারে ডাক্তার কোথায় পাবে? এমন সময় নিজের বাড়িতে প্রবেশ করে নিজের স্ত্রীকে বললেন, দৌড় মারো। আমার রাষ্ট্রের ভিতরে একজন মা গর্ভপাত হতে যে কান্না করছে, কষ্ট পাবে, তুমি বাসার ভিতরে ঘুমাবা, এটা হতে পারে না। যার কারণে স্ত্রীকে দ্রুত পাঠালেন, যাও ওই মহিলার কাছে চলে যাও, তার প্রসবের যন্ত্রণার সময় তুমি তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে, তার সহকারী হয়ে গেলে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? ঘটনা একটি বলে শেষ করে দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কাজ পরিচালনা করছেন, এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্বে আছেন, তখন মিশরও এই আপনার বিশেষ করে ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্বের ভিতরে ছিলেন। তিনি কি করলেন, এই মিশরের একজন আপনার সাহাবীকে দায়িত্ব দিলেন, যার